আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। জীবনের প্রতি মুহূর্তে আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই। কখনো আর্থিক সংকট, কখনো পারিবারিক সমস্যা, কখনো বা অসুস্থতা। এই অবস্থায় আমাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় ভরসা কি জানেন? তা হলো দোয়া। আজ আমরা কথা বলবো দৈনন্দিন জীবনে দোয়ার অপরিমেয় শক্তি নিয়ে। কিভাবে দোয়া আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সে বিষয়ে। দোয়া মানে শুধু কিছু চাওয়া নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার গভীরতম সম্পর্ক, নিজের অক্ষমতা প্রকাশ এবং তার উপর পূর্ণ আস্থা রাখা। দোয়া হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা, সাহায্য চাওয়া, অভাব জানানো এবং সব কিছুর জন্য তার কাছে মুখাপেক্ষী হওয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো কাছেই আছি। আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। দোয়ার ক্ষমতা কয়েকটি কারণে অনন্য। আল্লাহ সর্বদা শুনেন। আমাদের যে কোনো ছোট বড় দোয়া আল্লাহ শুনেন। তিনি কখনো ক্লান্ত হন না, বিরক্ত হন না। তাকদির পরিবর্তন করতে পারে। হাদিসে এসেছে, দোয়া তাকদিরকেও পরিবর্তন করতে পারে। এর মানে এই নয় যে আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, বরং এর অর্থ হল আল্লাহ দোয়ার বরকতে এমন কিছু বিষয় ঘটান যা আমাদের ধারণার বাইরে। মানসিক শান্তি এনে দেয়। যখন আমরা আল্লাহর কাছে আমাদের সব সমস্যা তুলে ধরি, তখন এক ধরনের মানসিক শান্তি ও স্বস্তি অনুভব করি। এটি হতাশা ও দুশ্চিন্তা দূর করে, বিশ্বাসকে দৃঢ় করে। নিয়মিত দোয়া করার মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরও মজবুত হয়। আমরা বুঝতে পারি যে তিনিই একমাত্র সত্তা, যিনি সব কিছু পারেন। ধৈর্য ও সহনশীলতা বাড়ায়। অনেক সময় দোয়া তাৎক্ষণিক কবুল না হলেও এর মাধ্যমে আমাদের ধৈর্য ও সহনশীলতা বাড়ে। আমরা আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করতে শিখি। দোয়া করার কিছু আদব বা নিয়ম রয়েছে যা আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আল্লাহর প্রশংসা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা করুন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। আন্তরিকতা ও পূর্ণ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কোনো দ্বিধা রাখবেন না। বারবার চাইতে থাকুন। হতাশ না হয়ে বারবার দোয়া করুন। একটি হাদিসে আছে, বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে দ্রুত ফল চায় এবং বলে যে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। হালাল রিজিক ও ভালো উদ্দেশ্য, আপনার আয়ের উৎস যেন হালাল হয় এবং দোয়া করার উদ্দেশ্য যেন ভালো হয়। সুন্দর সময় দোয়া, আজানের পর, বৃষ্টির সময়, সিজদাযত অবস্থায়, রাতের শেষ প্রহরে, জুমার দিনের শেষ প্রহরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। অনেক সময় আমাদের মনে হয় আমার দোয়া তো কবুল হচ্ছে না, কিন্তু আসলে আল্লাহ তাআলা দোয়াকে তিনভাবে কবুল করেন। তাৎক্ষণিক কবুল, যা চেয়েছেন তাই পেয়ে গেলেন, বদলে উত্তম কিছু দেওয়া, হয়তো যা চেয়েছেন তার চেয়েও ভালো কিছু আল্লাহ আপনাকে দিলেন যা আপনার জন্য বেশি কল্যাণকর। আখিরাতের জন্য সঞ্চিত রাখা হলো। আপনার দোয়া আখিরাতে আপনার জন্য পুরস্কার হিসেবে সঞ্চিত রাখা হলো, যা দুনিয়ার সব প্রাপ্তির চেয়ে অনেক মূল্যবান। সুতরাং কখনোই নিরাশ হবেন না। আপনার দোয়া ব্যর্থ হবে না। আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালোটা প্রস্তুত রেখেছেন। দোয়া শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের পুরো জীবনকে প্রভাবিত করে। সুখে দুঃখে, ভালো মন্দে সবসময় আল্লাহর কাছে ফিরে আসা, এটাই হলো দোয়া। কৃতজ্ঞতা, প্রাপ্তির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করাও এক ধরনের দোয়া। অন্যের জন্য দোয়া, যখন আপনি নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য দোয়া করেন, তখন ফিরিস্তারা আপনার জন্য একই দোয়া করেন। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? দোয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দুর্বলতা নয়, বরং আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি পদক্ষেপে আল্লাহ সাহায্য কামনা করুন, তার উপর ভরসা রাখুন। আপনার দোয়ার মাধ্যমে জীবনকে আরও সুন্দর, শান্তিময় ও বরকতময় করে তুলুন। প্রতিদিন দোয়া করার অভ্যেস গড়ে তুলুন, দেখবেন আপনার জীবন কতটা বদলে যাচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও দোয়ার শক্তি সম্পর্কে জানতে পারে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়ার গুরুত্ব বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।